তো খুব একটা কঠিন বিষয়, দীর্ঘদিনের কর্মস্থল ত্যাগ করা। আমি ছাত্রছাত্রী সহকর্মীবৃন্দ সহ সকলের মঙ্গল কামনা করি। সবাই যেন পরবর্তী পর্যায়ে কলেজটাকে আরও উন্নত করতে পারে, কেন্দ্রবাসী যেন আরও উপকৃত হয়, পড়াশোনার মান যেন আরও ভালো হয়, আমি এই কামনা করি। এবং কায় মনোবাক্যে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমার সহকর্মী যারা আছেন অবশ্যই তারা কলেজটাকে আরও এগিয়ে নেবেন। সত্য, এটা সবারই চাকরি জীবনে একটা অবসর আছে। এটা কঠিন এবং এটা সত্য যে যেতেই হবে, একটা নির্দিষ্ট নিয়মে যেতে হয়। উনি চলে যাচ্ছেন, কিন্তু উনি যে ভালো কাজগুলা করেছেন এগুলো তো ভালোই। আর যেগুলো করতে পারেন নাই, যারা কলেজে আছেন, ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই এইগুলা আগামীতে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা সত্যিকার অর্থেই মনে হয় 9 তারিখে আমাদের গার্ডিয়ান হারিয়ে ফেলেছি। উনি আমাদের পাশে যেভাবে ছায়ার মতো ছিলেন, বটবৃক্ষের মতো ছিলেন, আমাদের সকল সমস্যা সমাধানের কারিগর ছিলেন। তারপরে ওনার বিদায় নিতেই হবে। বিদায় বেলায় ওনার সুস্বাস্থ্য কামনা করছি। উনি যদি ভালো থাকে, সুস্থ থাকে এবং ওনার অসমাপ্ত কাজগুলো যেন কেন্দ্র কলেজে সমাপ্ত হয়, এই আশায় ব্যক্ত করি। আমি চলে যাওয়া এবং আসার মাঝখানে যতটুকু আলোর ঝলকানি ততটুকুই জীবন। ইতিহাসের পথরেখায় আগমন এবং প্রস্থান অতীব সত্য। তো আমরা প্রিন্সিপাল স্যারকে, আমাদের ছাত্র, শিক্ষক, কলেজের সবাই যারা আছে, একেবারে মাঠ, গাছপালা, চেয়ার, টেবিল যা কিছু আছে সবাই ওনাকে খুব ভালোবাসি। ওনাকে আমরা খুব মিস করব। তবে ওনার এই যাওয়াটা আমি মনে করি যে একজন অধ্যক্ষ অত্যন্ত সম্মানের সাথে বিদায় নিচ্ছেন, এর চাইতে আর বড় পাওয়ার কিছু নেই। আমরা ওনার শতায়ু দীর্ঘায়ু কামনা করি, ওনার যাতে অবসর জীবন আরও সুন্দর হয়, আমরা এই দোয়া করব। এবং আমরা চাই আমরা যারা রয়ে গেলাম, হয়তো আগামীতে আমরাও চলে যাব, কিন্তু ওনার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে আমরা মনে করি যে ওনার স্বপ্নটা পূরণ হবে। তা আমরা আমার দৃষ্টিতে এই পর্যন্ত যা দেখেছি, উনি একজন সাহসী মানুষ, অনেক মনোবল, দৃঢ় মনোবল এবং তার যে মনের উদারতা এটা বিশাল। ওনার এই কলেজের ধূলিকরণ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তার নখদর্পণে। ওনার হস্তক্ষেপে এই কলেজ একটা পরিপূর্ণ অনার্স কলেজে পরিণত হয়েছে, সরকারিকরণ হয়েছে শুধুমাত্র ওনার কারণে। তা আমার মনে হয় যে আগামী 100 বছরেও ওনার মতো অধ্যক্ষ এই কলেজ পাবে কিনা আমার সন্দেহ। আমাদের কেন্দ্র কলেজে যারা আমরা এখন নিয়োজিত আছি, ছাত্র, শিক্ষক সবার জন্য আজকে এটা অত্যন্ত বেদনার দিন যে আজকে আমাদের এই কলেজের যে সবচেয়ে আমাদের সবার অভিভাবক, সত্যিকারের অভিভাবক, যে কিনা ছিলেন আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী এবং সকল কর্মচারীদের, শিক্ষকদের আস্থার জায়গা। উনি আমাদের যে কোনো পড়াশোনার ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের মান উন্নয়নের ক্ষেত্রে কীভাবে কোনটা করলে ভালো হবে, যেভাবে উদ্যোগ নিয়েছেন সব কিছু দিকেই একাডেমিকভাবে, ঠিক তেমনইভাবে এই পরিবারের সদস্য যারা আমাদের শিক্ষক কর্মচারী প্রত্যেকেরই ওনাদের খোঁজখবর নিয়েছেন। ব্যক্তিগতভাবে কারো যদি কোনো সমস্যা থাকে উনি নিজে থেকেই সেটা পারিবারিক সমস্যা থাকলেও অনেক ধরনের আরও বিভিন্ন কেউ সমস্যায় পড়লে সেটা বাহিরের কোনো কারণে হলেও নিজের ঠিক একজন সন্তানকে যেভাবে একজন অভিভাবক, বাবা মা যেভাবে নার্চার করেন, ঠিক সেভাবেই উনি আমাদেরকে এইভাবে উনি দেখেছেন। ঠিক কেন্দ্র কলেজটাকে বড় পরিসরে নেওয়ার জন্য ভূমিকা রেখেছেন। আজকে আমাদের এটা সবার জন্য, সকল মহলের জন্য আজকে একটা বেদনার দিন যে আজকে আমাদের এই কেন্দ্র কলেজের ইতিহাসে আজকে সেই মহান পুরুষের আজকে বিদায় দিতে হচ্ছে। এই কেন্দ্র সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ জনাব উত্তম কুমার কর স্যার
আসলে এমন একজন মানুষ ছিলেন, আমি তো ওনার সরাসরি ছাত্র, যদিও বা এই কলেজের এখন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানে, তবু আমি ওনার সামনে কোনো দিন এই সাহসটুকু পাই নাই যে আমি প্রভাষক। আমি ছাত্রই মনে করি এই স্যার আমাদেরকে যে সততা, আন্তরিকতা, নিষ্ঠা শিখে গেছেন, আসলে এটা আমাদের পথ চলায় আজীবন থাকবে। আর এই প্রিন্সিপাল স্যার এমন একজন মানুষ ছিলেন, এমন দক্ষ, উনি বাংলাদেশের মধ্যে যদি 1, 2, 3 এমন নাম্বারিং করা হয় প্রিন্সিপালে সবচাইতে চৌকুশ এবং ভালো, তাইলে আমার মনে হয় যে 1 নম্বরে উনি পড়ে যাবে। এইরকম উনি যেমন ছাত্রদেরকে আমাদেরকে পড়াশোনা করাইছেন এবং এখন যে আমরা টিচার আমাদেরকে পরিচালনা করেছেন, এবং আসলে সার্বিক দিক দিয়ে সমন্বয় করিয়া যে পরিচালনাটা, এটা আসলে অতুলনীয়। বাংলাদেশের মধ্যে একটা অনন্য দৃষ্টান্ত। পরবর্তীতে এই স্থানটা আসবে হয়তো বা একজন, কেমন হয় এটা আমরা জানি না। আমার মনে হয় না যে ওনার চাইতে বেশি করতে পারবে। তো আমি স্যারের প্রতি এমন কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার বাবাকে যদি আমার এই স্থানে বসাই তাইলে আমার এই সমতুল্য, আমার বাবা সমতুল্য হইলে আমি সবসময় ওনাকে মনে করি। যাই হোক, আমি স্যার আজকে চলে যাচ্ছে, এই প্রকৃতির বিধান, প্রকৃতির নিয়ম, একদিন আমিও চলে যাব এই কলেজ থেকে, এবং আমরা প্রত্যেকেই চলে যাব, যেন স্যার পরবর্তী জীবনে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এই দোয়াটুকু আমি করি। স্যারের শূন্যতাটা আমি এমনভাবে, এটা আমি এভাবে বলতে চাই যে ওনার তুলনা উনি নিজেই, উনি এমন একজন ব্যক্তি ছিলেন, প্রত্যেকটা মানুষকে, আমাদের যারা স্টাফ, কর্মচারী, কর্মকর্তা, শিক্ষার্থী ছিল, প্রত্যেকটা মানুষকে এমনভাবে আগলে রেখেছেন, প্রত্যেকের সাথে এমনভাবে আচার ব্যবহার করেছেন, আসলে ওনাকে আমরা এই শূন্যতাটা কাটিয়ে ওটা খুবই কঠিন। তবে পরবর্তীতে যারা আসবেন, দায়িত্বে আসবেন, কে কতটুকু কীভাবে হয়, হয়তো আরও ভালো হতে পারে। কিন্তু আমি আমার এই বর্তমান অবস্থা থেকে বলবো, আমি আমার এই 12 বছরের শিক্ষকতাই বলবো এখানে কেন্দ্র কলেজে, যে স্যার অনন্য, স্যারের কোনো তুলনা হয় না। স্যারকে কখনো দেখি নাই, সবসময় দেখেছি যে সবাইকে খুব হাসি মুখে, শাসন করলেও হাসি মুখে করতেন। আর যদি কাউকে কোনো সময় কোনো কারণে শাসন করতেনও, সাথে সাথেই পরক্ষণেই ডেকে এনে তার চেয়ে অনেক অনেক বেশি আদর করেছেন, যা এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। একজন অসাধারণ মানুষ, একজন মানবিক মানুষ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আর আরও তার এক্সট্রা অর্ডিনারি কথা যদি বলি, ওনার আতিথেয়তা, ওনার বাড়িতে আতিথেয়তা, ওনার বাসায় আতিথেয়তা, আমরা সবসময় যাইতাম, মানে প্রতি রাত্রে ওইখানে স্যারের এখানে একটা চার আড্ডা, মানুষকে, লোকজনকে দিতে খাইতে ভালোবাসতেন। এক কথায় মানুষকে খাওয়াতে পারলেই, বা মানুষ যদি একসাথে হইতো বা উনি থাকতেন, এতেই স্যার অনেক খুশি থাকতেন। এটা একটা বিশাল গুণ স্যারের, এটা আমরা বলতে পারবো না। এবং স্যার যখন এখান থেকে চলে গেছেন তখনও বলছেন, 9 তারিখে যখনও বলছেন, আমি যতদিন জীবিত আছি, আপনারা আসবেন, আপনাদের জন্য দ্বার উন্মুক্ত থাকবে। আমি আগের মতোই চেষ্টা করব যে আপনাদেরকে যত্ন খাতির করার জন্য। আমি মূলত 1993 সালে এই কলেজে পড়াশোনা করি, এইচএসসি পরীক্ষায় পাশ করি আর কি। মূলত যে সময় আমি পড়াশোনা শেষ করি, ওই সময়টার মধ্যেই আমাদের সুযোগী উত্তম কুমার কর এই কলেজে যোগদান করেন। বিদায় আমি বলতে পারি যে আমাদের দিয়েই স্যার সূচনা। তখন থেকে উনি জয়েন করেছেন, অদ্যাবধি এখন পর্যন্ত আছেন। আমরা ওনাকে 7 মাস সময় পেয়েছি। যে সময়টা পেয়েছি, এই সময়টায় স্যারের যে ক্লাস নিতেন, খুব সুন্দরভাবে উনি ক্লাস নিতেন। উনি খুব সরল মানুষ ছিলেন, অনেক সময় আঞ্চলিক ভাষায় কথা বলতেন, আবার শুদ্ধভাবে কথা বলতেন। ক্লাস যখন চালু হয় তখন স্যার বলতেন যে ইচ্ছা হলে আমার ক্লাসটা ভালোভাবে করো, না হয় এখান থেকে চলে যাও। সুন্দরভাবে যদি ক্লাস করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাসে ঢুকো, না হয় তোমাদের কোনো আপত্তি নেই। তোমরা যারা আছে, বাবা মা, তাদের গরু ছাগল আছে, তাদেরকে পুষবা, আমার এখানে আসা দরকার নেই। তো সেই থেকে স্যারের সাথে আমার পরিচয়। আমরা 7 মাস ছিলাম। তারপর 2013-তে আমি কলেজে যোগদান করি। তো 13 থেকে শুরু করে এখন হচ্ছে 24, প্রায় 11 বছর। যে 11 বছর স্যারের সাথে আমি কাজ করেছি, স্যারের সঙ্গে আমরা থেকেছি। তো এই 11 বছরের যে অনেক গুণ স্যারের, যে গুণের কথা বলে শেষ করা যাবে না। তো স্যারের অনেকগুলি গুণের মধ্যে একটা বিষয় আমি পেয়েছি, যে দক্ষ প্রশাসক হিসেবে যে গুণটা থাকা দরকার, নেতার যে গুণ থাকা দরকার, প্রশাসক হিসেবে যে গুণ থাকা দরকার, সেটা হচ্ছে যে বাস্তব কর্ম, অর্থাৎ যখন যে কাজটা করা দরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া। ওই গুণটা স্যারের মধ্যে বিরাটভাবে কাজ করছে। আরেকটা হচ্ছে যে উপস্থিত বুদ্ধিমত্তা। উপস্থিত বুদ্ধিমত্তা বলতে স্যারের কাছে যখন যে গিয়েছি,
তখন স্যার এমনিতে বুঝতে পারছে যে আসলে তার সমস্যাটা কী সমস্যার জন্য আসছে, তার মূলত কাজটা কি, এটা স্যার সহজে অনুমেয় করতে পেরেছেন এবং এই বিষয়ে সমাধান দিতে পেরেছেন। স্যার পরিশেষে স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যারের পরবর্তী সময় যাতে সুস্থ এবং সুন্দরভাবে জীবন অতিবাহিত হয়।